summer. বনানীর ধর্ষণ মামলায় ফেঁসে যাচ্ছেন তারেক জিয়া ও ফারহানা নিশু, এই শিরোনামের একটি নিউজ ফেসবুকে ভাইরাল হয়েছে। নিউজটি করেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি অনলাইন নিউজ পেপার বিডি প্যানোরামা। পাঠকের স্বার্থে সম্পূর্ণ নিউজটি কপি করে নিচে দেওয়া হলো। বনানীর রেইনট্রি হোটেলের আলোচিত ধর্ষণ মামলায় ফেঁসে যাচ্ছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও ফারহানা নিশু। পুলিশি রিমান্ডে ধর্ষক নাঈম আশরাফের স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। নাঈম মূলত ফারহানা নিশুর মাধ্যমেই তারেক রহমানের পরামর্শে উঠতি মডেল ও নায়িকাদের নানা প্রলোভনে অন্ধকার রাস্তায় নিয়ে আসতেন। আর নাঈম নিশুদের টার্গেট সবসময় সরকার দলীয় সমর্থক বিভিন্ন মন্ত্রী এমপিদের সন্তান, যাতে করে এইসব কারণে সরকার বেকায়দায় পড়ে, জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পুরোটাই তারেক জিয়ার মাস্টার প্ল্যান। 21 টিভির অনুষ্ঠান প্রধান ফারহানা নিশুকে অব্যাহতি দেওয়ার আসল কারণ নিয়ে চলতি সপ্তাহ জুড়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল সরব। বনানী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের সাথে সেলফি নাকি আর্থিক দুর্নীতির কারণে নিশুকে 21 টিভি বহিষ্কার করেছে, এ নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। ঘটনা অনুসন্ধানে জানা গেছে, তারেক জিয়ার পুরাতন প্রেমিকা ফারহানা নিশু তার মিডিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের চ্যানেল 1 টেলিভিশনের মাধ্যমে। যদিও 11-র পরের এক সাংবাদিক নেতাকে ব্যবহার করে RTV, এটা বাংলাভিশন হয়ে সর্বশেষ 21 টেলিভিশন অনুষ্ঠান প্রধান হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু তারেক জিয়া কানেকশন কখনোই ছিন্ন করেননি। নানাভাবে ভুল পাল্টালেও তারেক জিয়ার নির্দেশে মিডিয়াতে একটি চক্র নিয়ন্ত্রণ করতেন ফারহানা নিশু। বনানী ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদে নাঈম আশরাফ জানিয়েছে, ফারহানা নিশুর নির্দেশে সে সব ধরনের কাজ করত। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মিডিয়ার সব কাজ নাঈম পাবে এমন আশ্বাস দিয়েছিলেন নিশু। তারেক জিয়ার সাথে তার সরাসরি কথা হয়েছে কিনা জানতে চাইলে নাঈম বলেন, নিশুই সব যোগাযোগ রক্ষা করতেন, তবে ঝামেলা এড়াতে আওয়ামী লীগের নেতাদের সাথে সেলফি তুলতেন বলেও স্বীকার করেন নাঈম। তারেক জিয়ার পক্ষে ব্রিটেন থেকে নিশুর সাথে যোগাযোগ রক্ষা করতেন এনটিভি ইউরোপের সিইও ফালু শালার বউ সাবরিনা। টাকা পয়সার লেনদেন ও হতো সাবরিনার মাধ্যমে। সাবরিনা বলেন, তারেক ভাইয়ের সাথে তো নিয়মিতই যোগাযোগ হয়, এটা লুকানোর কি আছে। আর মিডিয়ার লোক হিসেবে নিশুর বিপদের দিনেও তার সাথেও আমি যোগাযোগ রাখছি। তারেক ভাইয়ের সাথে তো নিশু এমনই আমাকে ছাড়াও যোগাযোগ করতে পারে, আর আমি নাঈমকে চিনি না। গত শনিবার লন্ডন টাইম তাকে তারেক জিয়া ও নিশুর এক টেলি কনফারেন্স হয়, যা ম্যানেজ করে দিয়েছিলেন এনটিভির ইউকে সাবরিনা। সেখানে ইউকে এমপির সভাপতি মালেক ও সাধারণ সম্পাদক কায়সার উপস্থিত ছিলেন। তারেক জিয়ার জনৈক ড্রাইভার সেই টেলিকনফারেন্সের তথ্য ফাঁস করে দেন। এ বিষয়ে ইউকে বিএনপির সভাপতি মালেক ও কায়সারকে পক্ষ থেকে ফোন দিলে তার সাথে সাথেই মালেক ফোন কেটে দেন, এই বলে যে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ভাইয়ের নিষেধ আছে। নিশুর ফেসবুকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সমস্যা কি, তারেক ভাইয়ার সাথে তো কথা হচ্ছেই। আর নাঈম যে আওয়ামী লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত, এটা তো মিথ্যা না। আমি মুখ খুললে অনেকবারই বউয়ের সামনে চেহারা দেখানোর উপায় থাকবে না। আর তারেক ভাইয়ার সাথে যোগাযোগ থাকার জন্য বা মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না।